রমজান মাসে বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে যেখানে জিনিসপত্রের দাম কমে যায়, সেখানে বাংলাদেশে চিত্রটা একদম উল্টো। রমজান মাসে বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। যেখানে এক সপ্তাহ আগেও এক হালি বড় সাইজের লেবুর দাম ছিল 40 থেকে 50 টাকা, রমজান আসতে না আসতেই এক হালি লেবুর দাম একদম উল্টো ঘুরে হয়ে গিয়েছে 100 টাকা থেকে 120 টাকা। লেবুর হালি 120 টাকায়। এটি কিন্তু রূপকথার গল্প নয়, এটি বাংলাদেশের গল্প, বাংলাদেশের বাস্তব চিত্র এটি। শুধু কি লেবু? শুধু লেবু নয়, এর সাথে আনুষঙ্গিক যা যা লাগে প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী। এর পিছনে অন্য কোনো কারণ নেই। বাংলাদেশে কোনো বিপর্যয় আসেনি, বাংলাদেশে এসেছে ভালো একটা সময়। পবিত্র রমজান মাস, পবিত্র একটা মাস এসেছে, যে মাসে জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা, মানুষজন সৎ হয়ে যাওয়ার কথা, সেই মাসে বাংলাদেশে কি হচ্ছে? মানুষজন আরো অসৎ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা পরকালকে ভয় পাচ্ছে না। তারা কি চাচ্ছে? কিছু এক্সট্রা টাকা কামিয়ে নিতে চাচ্ছে। খেজুরের দাম বেড়ে যাচ্ছে, সবজির দাম বেড়ে যাচ্ছে, মাছের দাম বেড়ে যাচ্ছে, মাংসের দাম বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? আশেপাশে থাকা যে মানুষগুলো আছে তারা সীমাহীন ভোগান্তিতে পড়ে যাচ্ছে। তাদের কি বেতন বাড়ছে? না, তাদের বেতন বাড়ছে না। তাদের বেতন ঠিক যতটুকু ছিল ততটুকুই আছে, কিন্তু জিনিসপত্রের সীমাহীন দাম, লাগামহীন দাম তাদের একদম তলানিতে নিয়ে রেখে দিচ্ছে। এই অবস্থা কতদিন চলবে? আমরা এই যে মন্ত্রী আমলা এদেরকে দোষারোপ করি, দিন শেষে আমরা যারা ছোট লেভেলে আছি আমরাও কি ঠিক আছি? আমরা যদি একটু সুযোগ পাই, আমরা কি দুর্নীতি করতে ছাড়ি? মোটেও ছাড়ি না। আমরা যখন যতটুকু সুযোগ পাই ততটুকু সদ্য ব্যবহার করে ছাড়ি। আমরা সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করি। অন্যদিকে আমরা সুযোগের অভাবে কিছু কিছু মানুষ ভালো থাকি, কিছু মানুষ আছে অবশ্যই ভালো। ভালো মানুষ না থাকলে দুনিয়াটা টিকে থাকতো না, আমাদের দেশটা টিকে থাকতো না, কিন্তু সেই সংখ্যাটা হয়তো বা নিতান্তই কম। এই অবস্থার পরিবর্তন হোক, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আসুক। যেখানে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আসার কথা, সেখানে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে গিয়েছে। এই চিত্র পরিবর্তন হওয়া দরকার। আমরা শুধু সরকারকে দোষারোপ করি। সরকারকে দোষারোপ করার আগে একবার নিজের দিকে তাকানো উচিত, একবার নিজের দিকে তাকিয়ে ভাবা উচিত, আমি কতটুকু সৎ? আমি যদি সুযোগ পাই আমি কতটুকু অসৎ হতে পারবো? আমি যদি সুযোগ পাই তাহলে সেই অবস্থাতে আমি কতটুকু সৎ থাকতে পারবো? অবস্থার পরিবর্তন হওয়াটা খুব বেশি জরুরি। আজকে এই পর্যন্তই। সবাই সৎ জীবন যাপন করুন এবং রমজান মাসে অন্ততপক্ষে পবিত্র মাসের ওসিলায় জিনিসপত্রের দাম একটু সহনীয় রাখুন, একটু সৎ ব্যবসায়ী হন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।